হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ছোট ছোট আমগুলাকে ছিলাচ্ছি, আচার করবো ছেলেরা। যে বাগান থেকে আপনার ভাই এসছে, তো বলছে যে আচার করে দাও একটু। তো আচার করবো খানিক, আর খানিক হচ্ছে রান্না করবো, খানিক টক বানাবো। তো আম কাটা হয়ে গেছে, এখন ছুটি ছিলাচ্ছি। দেখতে পাচ্ছেন ছুটি দিয়ে আলু রান্ধবো। এভাবে ছুটি বেলাতে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। প্রতিদিনের কাজ, বিনা বেতনের কাজ করাই লাগবে, না করে উপায় নাই। কি করবো? যারা গ্রামের মেয়ে তারা সবাই জানে প্রতিদিনের কাজ থেকে বাঁচা যাবে না। এখন কি আর করার, ঘাড়ে জোয়াল পড়ে গেছে। বিয়া হওয়া মানে ঘাড়ে জোয়াল ফেলা। এখন সংসারের কাজ থেকে তো আর এড়িয়ে চলতে পারবে না। ছেলে পিলা স্বামী সংসার ঢুকে যখন একবার গেছি তখন আর বের হতে পারবো কি কহেন? আমি ছুটি আর আলু বেলাকে ভালো করে পাতলা পাতলা দুবার ধুয়ে নেব। ছুটিতে কিছু থাকে না যদিও, কিন্তু আলুতে একটু ময়লা থাকে, সেটাকে দুবার ধুয়ে। এখন কড়াইয়ের উপরে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর ছুটি দেবে আর একটু পেঁয়াজ বেশি খাই, লেগে পেঁয়াজ রসুন দিয়ে পানি দিয়ে চড়িয়ে দিল। আর এদিকে হচ্ছে জাম ছিল, যারা ছিলে খেয়েছিল ওগুলাই দুই ভাগ করে কাটি কাটছি। কাটা শেষ হলে এটাকে সিদ্ধ করে রোদে দিব। ধোয়া হয়ে গেল। আমি এক চুলাতে দিয়েছি ছুটি আর আলু, দেখতে পাচ্ছেন, আর এক চুলাতে দিয়েছি লবণ আর হলুদের পানি। ওই পানিটা বলক উঠে গেছে, এখন আমকে ছাড়া দিল। এখন একটু এটাকে ফুটাবো, রেখে দিন। এখন 4-5 মিনিট 7 মিনিট ফুটলে আমটা একটু সিদ্ধ হবে হালকা, বেশি ভাপ দেওয়া যাবে না, বেশি সিদ্ধ করলে আমটা গলে যাবে। হালকা একটু সিঝিয়ে পানি পাশিয়ে ফেলে দিব। পানি পাশিয়ে ফেলে দিন। এখন পানিটা ঝরা অপেক্ষায়। আর এদিকে হচ্ছে শিঙের মাছ রান্না হচ্ছে, কড়াই দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাছটাকে ভাজবো। আর একদিকে আর এক চুলাতে হচ্ছে ছুটি আর আলুটা সিদ্ধ করতে দিয়েছি। এদিকে মাছ ভাজা হয়ে গেল। এখন মশলা বাটা দিয়েছি, সব মশলা একসাথে করে মশলাটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তখন পানি দিয়ে দেবো। এখন দিয়ে ভালো করে পাক হয়ে যাবে মশলাটা। তারপরে হচ্ছে কিছুক্ষণ ফুটাবো, মাছ ছেড়ে দেবো। মাছটাকে নাড়া চাড়া ঢেকে দিব, সিদ্ধ হোক। আর এটা এদিকে করে দিল, যে আর রসটা মারবে এটাকে আবার তেলে ফেলতে হবে। আর এদিকে পানি পাশিয়ে গেছে আম, আমগুলাকে উল্টা উল্টা করে সুন্দর করে চুলাতে করে দিয়ে দিয়ে রোদে দিতে চলে যায়। গায়ে গায়ে লাগবে থেকে বাতাস থাকে না, ছেলেকে আস্তে আস্তে করে হয়ে গেছে এক চুলা। এখন চলে যাবে ছাদে। আল্লাহ রহমতে খুব রোদ। তো
এর উপরে দিয়ে দিব, আগে দিব না, দিয়ে এখন কত সুন্দর করে দিয়ে দেওয়ার পরে নামে গেলে রান্নাঘরে চলে আসবে। কুচি আর আলু, টমেটো ছিল, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কয়টা থাকবে। মাছটা ভালো ভালো হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাদামি কালার হবে, ওই হয়ে গেছে। এখন ভালো করে ভালো করে রস মারে সুন্দর করে উল্টা পাল্টা পেঁয়াজ মশলা মাখা দিয়ে নামিয়ে মাছের প্রায় হয়ে আসছে। দুই চুলার এটাই সুবিধা, দিতে হয় রান্না। আর এদিকে আর কিছু আম ছিল, আমগুলা ছিল খেয়েছিল, কাইটা খেয়েছিল, যে ধুয়ে এখন প্রেসারে দিয়ে দেবো। আমের টক রান্না সেই ভাত দিয়ে খেতে ভালো লাগে। আমের টক ডালের সাথে হোক আর যে কোনো তরকারির সাথে হোক ভালো লাগে। একটু লবণ আর হলুদ দিয়ে দিন পরিমাণ মতো, একটু পানি দিয়ে দিন, দিয়ে ওই দুটা তরকারি নামিয়ে নিন, চুটকি আলু আর মাছ। এখন ভাত আর হচ্ছে প্রেসারে দিয়ে দিচ্ছি আম, ভাত ফুটতে লেগেছে, আমটাও হয়ে গেছে প্রায়। এখন আমটাকে তেলে ফেলবো, তার লাগে রসুন থেতলা করে নিয়েছি আর কয়টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি 4-5টা। আর দুটা বাদামি আছে তো, বেশি ঝাল হলে আবার ঝামেলা, সেভাবে ঝাল কম করবো। এই মশলাটাকে ভালো করে বাদামি কালার করে নেবো, করে নিয়ে এখন ঢেলে দিন এখন আমের সিদ্ধ আমটা। দেখতে পাচ্ছেন এখন এর ভিতরে এখন দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো পরিমাণ মতো, চিনি দিয়ে একটু নাড়া ভালো করে হয়ে আসবে যখন, রসটা একটু মরে যাবে, যে ফুটছে সুন্দর, এখন দিয়ে দেবো মাছ মশলা গুঁড়া করে খেয়েছিল ভাজা, দিয়ে দেবো। তাহলে এটা একটু দিলে স্মেলটা ভালো আসে, স্বাদও ভালো। রান্না বান্না শেষ, গোসল করে নামাজ পড়া খাওয়ার আয়োজন, খাওয়া দাওয়া করবো। এখানে দেখতে পাচ্ছেন যা যা রান্না করেছি আর দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন।